এই তো সকালে ঘুম থেকে উঠে এখন একটু বিছানার ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিব। তো আর এই তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ 14টা রোজা আজকে শেষ হয়ে যাবে। তো রহমতের মাস আসলে কীভাবে যে চলে যায় বোঝাই যায় না। আল্লাহ পাকের রহমতের মাস, বরকতের মাস, ইবাদতের মাস। এই মাসে যত বেশি ইবাদত করা যায়। তো এই তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও আছি আল্লাহর অশেষ রহমতে, ভালো মন্দ মিলাই। তো আসলে কি রমজান আসার পর থেকে আমার শরীরটা অনেক খারাপ, যেহেতু যে হাসপাতাল ছিলাম, হাসপাতাল থাকাকালীনই আমার তো ঠান্ডার সমস্যাটা ছিল। আর রমজান আসার পর থেকে আমার একটা দিনও ঘুম হয় না, রাতেও না দিনেও না। তো ঘুম নিয়ে খুব সমস্যায় আছি। তো দেখি আজকে শরীরটা অনেক খারাপ, তারপরে সংসারের কাজ কিন্তু করতে হয় যেহেতু রমজান মাস। তো নামাজ কালামও পড়তে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়। তো যত কষ্ট হোক একটা খতম তো অবশ্যই দিতে হবে মুরব্বিদের নামে। তো এই তো আপনাদের ভাই অফিস থেকে আসার সময় নিয়ে আসছে তরমুজ। তো তরমুজটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো আমি ওনার উপরে রাগ হইতে নিয়েছিলাম যে এত বড় তরমুজটা কেন আনা হয়েছে। তারা কিন্তু একবারে বেশি দুইবার খায় না তরমুজ। তো শুধু ইয়ামিন আলী ফোরা তরমুজ পছন্দ করে। তো আমিও খাই কিন্তু অত একটা না। তো খুব বড় একটা তরমুজ আনছে মোটামুটি। তো এখনই তো রান্না বসাইছি। আর আমার বয়স শুনে কিন্তু বুঝতে পারতেছেন আমার খুব ঠান্ডা লাগছে। ঠান্ডা কাশি কিছুতে কমতেছে না, অনেক দিন যাবত প্রায় মাসখানেক হয়ে গেল এত ওষুধ খাইতেছি কিন্তু কিছুতে কমতেছে না। তো আজকে তো রান্না বসাইছি। তো অনেকেরই দেখি মাছ কষানো এভাবেই রান্না করে ভাজা ছাড়া। তো আজকে আমিও আবার যারা মাছ রান্না করব। তো এই তো রান্না করছি আসলে টুকিটাকি আসলে অনেক কিছু, সব কিছু তো আর শেয়ার করা যায় না। সব কিছু শেয়ার করলে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যায়। তো আজকে বানাবো ডিম দিয়ে ডিম চপ। তো এখানে সব কিছু রেডি করে নিচ্ছি, এখন ভাজা পোড়া করবো। তো আর ইফতারির টাইমও কিন্তু 5টা বেজে গেছে। তো একটু আগ মুহূর্তে ভাজলে জিনিসটা মচমচা থাকে, খাইতেও কিন্তু ভালো লাগে। তো এই তো আর মোটামুটি গ্যাসও আছে আজকে, যার কারণে একটু আয়োজনটা করলাম। আর ইফতারি কিন্তু প্রতিদিনই টুকটাক করা হয়, কিন্তু শেয়ার করা হয় না। আর ভিডিও আসলে এভাবে এখন তো রেগুলার দেওয়া হয় না, 3-4 দিন পর পর ভিডিও দেওয়া হয়। যেহেতু রমজান মাস থেকে ভয়েস দেওয়াটা অনেক কষ্ট। আর যেহেতু ভিডিওতে ভিউসও একবারে কম, যার কারণে এই ভিডিও আসলে দিতে ভালো লাগে না, কিন্তু করতে কিন্তু অবশ্যই ভালো লাগে। তারপর চেষ্টা করি দেওয়ার জন্য, কারণ খুব ভালোবাসার জায়গা, এটা আমার খুব ভালো লাগার একটা জিনিস। যে খুব ভালোবেসে কিন্তু আমি চ্যানেলটা খুলছিলাম। তো দেখ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক চাইলে একসময় হয়ে যাবে। তো এই তো এখন আমি ডিম চপগুলি ভাজা নিব। তো ডিম চপগুলি ভাজার পরে না, তো আমি ভয়েস তো দিছি, ভয়েস খাওয়ার পরে কিন্তু বানানোর পরে কিন্তু ভয়েস দিছি পরে, কিন্তু আগে আমি খেয়ে নিচ্ছি। আর ডিম চপটি এত মজা হয়েছিল। তো ছোটো মেয়ে বলছে আমু ব্রেড গাম দিয়ে ভাজো, তো ব্রেড গাম ছিল না। তো আমি একটু মুড়ি দিয়ে ব্রেড গাম বানিয়ে নিছি, মুড়ি দিয়ে ব্রেড গামের মতো বানাইছি। তো ভালোই হয়েছে, মচমচা, খারাপ লাগে নাই। তো ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু চেষ্টা করলাম যা যতটুকু করার। আর এই তো এখন আমি একটু উল্টা পাল্টা চারকোনা ভাজা নিতে হবে, কারণ আমি ডুবো তেলে কিন্তু ভাজি নাই। কারণ তেল তো এমনিতে অনেকটা লাগে, আর তেলের জিনিস রোজা থেকে খাওয়াটা অনেক ক্ষতিকর। তারপরে কিন্তু আমাদের মুখরোচক খাবার না খেলে কিন্তু ভালো লাগে না। তো যতটুকু চেষ্টা করি সেভ করে চলার আর কি। তো এখন আমি এক পিঠ করে ভাজা নিব। তো ডিম চপগুলি আমার ভাজা প্রায় অনেকটা হয়ে গেছে, লাল লাল করে ভাজা নিব। তো এই তো 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 আপনারা সবাই কেমন আছেন, সবাই কমেন্টে জানাবেন কার কেমন রমজান কেমন কাটতেছে। তো এই তো আর শরীরটা কিন্তু আসলে অনেক খারাপ, শরীর খারাপ নিয়ে কাজ করতেছি। তো এই তো আমার ডিম চপগুলি হয়ে গেছে, লাল লাল করে ভাজা নিচ্ছি। আর ডিম চপটা আমাদের ইয়ামিনা, আলিফ, নিহা ওরা খুব পছন্দ করে, ওদের জন্যই বানানো আসলে। তো আসলে কি বানালে সবাই খেতে ভালো লাগে। আর বানাবো ধনিয়া পাতার চপ। ধনিয়া পাতার চপ নিহার খুব পছন্দ। তো বলতেছে আম্মু ধনিয়া পাতার চপ বানাও। তো দেখি ধনিয়া পাতার চপও বানাবো। তো ধনিয়া পাতা আনা হয়েছে। আসলে কি সবসময় সব কিছু বানানো হয় না, আর হইলেও শেয়ার করা হয় না। কারণ সব কিছু শেয়ার করতে গেলে ভিডিও আসলে অনেক বড় হয়ে যায়, আর অত বড় ভিডিও তো কেউ দেখে না। তো এই তো এখন বানাতেছি ধনিয়া পাতার চপ। তো চপটা না কিন্তু খুবই ভালো লাগছিলো। তো আমি বানিয়ে নেবো, সাথে কয়েকটা বেসনে ভাজা নেব, কাঁচামরিচ। বেসনে কাঁচামরিচ ভাজলে সেটা আমার বড় মেয়ে খুব পছন্দ করে। তো এই তো এখন দিয়ে দিলাম। তো বেশি বানাই নাই, মাত্র 2-3টাই বানাইছি, কারণ ওরা দুজনে খাবে। আর এখানে কাঁচামরিচ ভেজে নিতেছি। তো এখানে আমার এটা অনেকটাই রেডি হয়ে গেছে। তো কিন্তু খুবই ভালো লাগে আসলে, লাল লাল করে ভাজলে খুব ভালো লাগে। গ্যাস থাকলে আসলে সব কিছু করতে ইচ্ছা করে, গ্যাসের কারণে কিছু করতে পারি না। তো যতটুকু পারি শেয়ার করি। তো ছোট্ট একটা কথা বলি, তোমরা ভিডিওটা দেখার আগে ছোট্ট একটা লাইক, একটা কমেন্ট করে অবশ্যই ভিডিওটা দেখবা। আর যারা আমার ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো এই তো এখন তরমুজ আর এখানে সব কিছুই কেটে নেওয়া হয়েছে। তো এই তো তরমুজটা কিন্তু খুবই সুন্দর ছিল, লাল ছিল। ইয়ামিন আলিফ বলতেছে খুব মিষ্টি, ওরা তো ছোটো মানুষ খায়, বলতেছে খুবই মিষ্টি হয়েছে। তো এই তো খুবই সুন্দর লাগতেছে দেখতে, আসলে দেখতেও যেরকম লাগছিলো খাইতেও আসলে ওরকমই লাগতেছে। তো
শরীরটা এত খারাপ, তো ইফতারের পরে নামাজ পড়ার পরে গেলাম আমাদের বাসার সাথে একটা ডাক্তারের দোকান ছিল, সেখানে গেলাম প্রেশারটা মাপাইতে। তো আমার প্রেশার ছিল লো, তো ভাইয়া মাইপে বলতেছে হঠাৎ করে হয়ে গেছে হাই। কারণ আমার আজকে 1 মাস যাবত রাতে একবারে ঘুমায় না, কারণ সারা রাত্র ঘুমায় না। আর সিহারি খাওয়ার যদি ভোর রাতে খাওয়ার পরে ফজর নামাজ পড়ার পরে শুইলেও ঘুম আসে না, বা সন্ধ্যা রাতে তারাবি নামাজ পড়ে খাওয়া দাওয়া করার পর যদি রাত্রে 1টা 1:30টা পর্যন্ত শুই, তাও আমার ঘুম আসে না। ঘুমের কারণে এখন আমার মাথা চান্দি শুদ্ধ ব্যথা করে, খুবই খারাপ লাগে। তো প্রেশার মাইপা দেখি প্রেশার নাকি হাই হয়ে গেছে। বলতেছে আপনার ঘুম আসবে কী করে, প্রেশার তো হয়ে গেছে হাই। তো হাই প্রেশার রেখে তো মেয়ে বলতেছে আসো আম্মু আইসক্রিম খাওয়াই। তো ছোটো মেয়ে খাওয়াইলো কোন আইসক্রিম, বলে ঠান্ডা খাও, ঠান্ডা খেলে ভালো লাগবে। কিন্তু আমি তো টক খাইতে পারি না, যেহেতু আমার তেঁতুল তেঁতুল খাইতে ভালো লাগে না। তো সারা বছর দেখছি আমার আম্মার যখন হাই প্রেশার ওঠে তখন কত খারাপ লাগে। তো এই তো এখন মেয়ে হাই খাওয়াইলো কোন আইসক্রিম। তো বাসায় আসছি। তো শান্তিনগর ফরিদা ক্লিনিক সবার অনেকেরই জানা আছে, সেই ফরিদা ক্লিনিকে টিএ চৌধুরী মারা গেছে। তো তার খাবার, তার মিলাতের খাবার আমার বাসায়ও আসছে। আমার আন্টি ওখানে চাকরি করে, সেই সূত্রে আমাদের বাসায় খাবার আসছে। তো আল্লাহ পাক থেকে জান্নাতবাসী করো। খুবই ভালো ডাক্তার ছিল। আমার ছোটো মেয়ে যখন পেটে ছিল তখন আমি তাকেই দেখাইতাম। তো অনেক খুবই ভালো ছিল, কথাবার্তা ওনার এত সুন্দর ছিল। তো আসলে মানুষ কোথা থেকে আসি, আমরা কোথা থেকে চলে যাই, সবই আল্লাহ পাকের ইচ্ছা। তো আল্লাহ পাকে তাকে জান্নাত ফেরদৌস করুক। তো এই তো সেই খাবার আমার ছোটো খালাম্মা দিয়ে গেছে, তো উনি আইসা দিয়ে গেছে। তো এই তো তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।